আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, চলো আজ আমরা শিশির একাডেমিতে একটা কল দেই। তো মোবাইল ফোনে কল দেব। মোবাইল ফোনে কল দেওয়ার মাধ্যমে কিভাবে এই কলটি এই ফোন থেকে এই মোবাইল ফোন থেকে কিভাবে শিশির একাডেমির মোবাইল ফোনে পৌঁছাবে, আজকে আমরা সেটা দেখব, অর্থাৎ জানবো, তার প্রসেসটা আমরা জেনে নিব। চলো শিক্ষার্থীরা, তোমাদেরকে আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের 89 এবং 90 পৃষ্ঠার কাজটি করে দেখাবো। টেলিফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে নিচে একটি অ্যালগরিদম লেখা হলো। প্রথম ধাপ, একটি টেলিফোনে কথা বলি। প্রথম ধাপ হিসেবে কি নিব আমরা? একটা টেলিফোনে কথা বলি। দ্বিতীয় ধাপ হিসেবে নেব আমার বলা কথা মাইক্রোফোন দিয়ে ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তরিত হলো। তৃতীয় ধাপ, রূপান্তরিত তথ্যটি একটি তারের মাধ্যমে অপর টেলিফোনে পৌঁছালো। চতুর্থ ধাপ হবে গ্রাহক টেলিফোনটি সেই রূপান্তরিত তথ্যকে আবার আগের মাধ্যমে ফেরত নিয়ে এলো। পঞ্চম ধাপ, কথা শোনা গেল। ষষ্ঠ ধাপ, সংযোগ বিচ্ছিন্ন হলে শেষ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা আমরা কম বেশি সবাই জানি যে আমাদের মোবাইল ফোনে কিভাবে টেলিফোনে কিভাবে কাজ করে। এটা মূলত টেলিফোনের ক্ষেত্রে। এখন আমরা পরবর্তীতে শিখবো মোবাইল ফোনের ক্ষেত্রে। এটি ছিল কার ক্ষেত্রে? টেলিফোন। এবার শিখবো মোবাইল ফোন। পৃষ্ঠা 90। মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে নিচে একটি অ্যালগরিদম লিখে ফেলা হলো। প্রথম ধাপ, একটি মোবাইল ফোনে কথা বলি। দ্বিতীয় ধাপ, আমার বলা কথা রেডিও তরঙ্গের মাধ্যমে একটি নেটওয়ার্ক টাওয়ারের কাছে গেল। তৃতীয় ধাপ, নেটওয়ার্ক টাওয়ার থেকে আবার সেই তথ্য রেডিও তরঙ্গের মাধ্যমে গ্রাহক ডিভাইসের কাছে গেল। চতুর্থ ধাপ, কথা শুনতে পাওয়া যাবে গ্রাহক মোবাইলে। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে, যে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কি করে কল যায়, আর মধ্যবর্তী সিস্টেমটা কি, সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ধন্যবাদ।